প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশউপ টিভিতে। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ক্রিকেট কি কেবল খেলা? নাকি এটি এখন আন্তর্জাতিক ক্ষমতার ভাষা? একটি দেশ খেলবে কি খেলবে না, এই সিদ্ধান্ত কি শুধুই বোর্ডের? নাকি এর পেছনে থাকে ভয়াবহ কূটনীতিক এবং অর্থনৈতিক বাস্তবতা? ভারতে ২০২৬ সালের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জনের সম্ভাবনা বাংলাদেশকে দাঁড় করিয়েছে একটি কঠিন বহুস্তরীয় পরীক্ষার সামনে। সত্যি যদি বাংলাদেশকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যন্ত বর্জন করার সিদ্ধান্তই নিতে হয়, তবে কি পরিস্থিতি তৈরি হতে পারে? কোন প্রতিকূলতার মুখোমুখি আমরা দাঁড়াতে পারি? কোন আইনি বা আঞ্চলিক কিংবা কোন রাজনৈতিক চাপ আমাদের উপর পড়তে পারে? আসুন, ক্রিকেটীয় আইন-কানুন, সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসের ফাঁক-ফোকর একটু ভেতরটা ঘুরে আসা যাক। থাকুন আমাদের সাথেই, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিশ্বকাপ বর্জন শুনতে যতটা সহজ, বাস্তবে কিন্তু ততটা সহজ নয়, কিংবা সরল সমীকরণ নয়। কারণ এর ফলে কেবল একটি ম্যাচ নয়, একটি টুর্নামেন্ট নয়, ঝুঁকিতে পড়তে পারে পুরো দেশের ক্রিকেট ভবিষ্যৎ। আজ আমরা দেখব বাংলাদেশ বর্জনের পথে গেলে আমাদের উপরে কি চাপ আসতে পারে, কারা সেই চাপ দিতে পারে, আর ইতিহাসই বা এ নিয়ে কি বলছে। প্রথমত ও সবচেয়ে বড় চাপ আসবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছ থেকে। আইসিসির নিয়ম স্পষ্ট, নির্ধারিত সূচিতে না খেললে তা ধরা হয় টুর্নামেন্ট লঙ্ঘন হিসাবে। আর এর ফলাফল হতে পারে পয়েন্ট কাটা, ম্যাচ ওয়াক ওভার, জরিমানা, ভবিষ্যৎ টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান দুর্বল হওয়া। বিশেষজ্ঞরা বলছেন আইসিসি কখনোই চায় না কোনো দেশ নিজের মতো করে সিদ্ধান্ত নিক। কারণ এতে ক্রিকেটের পুরো কাঠামোই প্রশ্নের মুখে পড়ে যায় বলে আইসিসির ধারণা। বিশ্বকাপ মানে শুধু কিন্তু অংশগ্রহণ, ক্রিকেট খেলা বা ট্রফি জয় নয়। বর্তমানে ক্রিকেট শত কোটি ডলারের এক বিশাল বাণিজ্য। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ বর্জনই করে, তাতে কি হতে পারে? স্পন্সররা সরে যেতে পারে, ঝুঁকিতে পড়তে পারে সম্প্রচার চুক্তি, ধস নামতে পারে বিশ্বকাপ বাণিজ্যে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখনো অর্থনৈতিকভাবে কিন্তু খুব একটা বড় শক্তি নয়। আর তাই এই ধাক্কা সবচেয়ে বেশি লাগবে বাংলাদেশের গায়ে, বাংলাদেশের ক্রিকেটে। ইতিহাস বলছে এই উপমহাদেশে ক্রিকেট খেলা আর রাজনীতি কখনোই আলাদা ছিল না। ভারত কিন্তু প্রশ্নাতীতভাবেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী শক্তি এই মুহূর্তে। তাই বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যদি বর্জনের সিদ্ধান্ত নেয়, ভারতের কূটনৈতিক অস্বস্তি এক ধরনের অদৃশ্য চাপ হয়ে, আর এর সাথে বাড়তি রাজনৈতিক রং মিশে ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকে। যেমনটা দ্বিপাক্ষিক সিরিজে অনীহা হতে পারে, আঞ্চলিক ক্রিকেটের সহযোগিতায় বাধা সৃষ্টি করতে পারে ভারত, আর এসিসি পর্যায়ে কোন ঠাসা করার চক্রান্ত করতে পারে। এখানে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি এই চাপ সামাল দিতে পারবে? ইতিহাসে নজর দিলে এমন ঘটনা কিন্তু বিরল হলেও অদৃশ্য নয়। দক্ষিণ আফ্রিকার কথা ধরা যাক। দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নীতির কারণে দীর্ঘদিন বিশ্ব ক্রিকেট থেকে বিচ্ছিন্ন ছিল। এর ফলাফলস্বরূপ তাদের একটি পুরো প্রজন্ম আন্তর্জাতিক ম্যাচের অভাব আর অভিজ্ঞতা অর্জনের সুযোগ হারিয়েছে। একইভাবে জিম্বাবুয়ের কথা ধরা যাক। জিম্বাবুয়েতে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল দীর্ঘদিন। ফলাফল, বিশ্ব ক্রিকেটের দশকের পর দশক পিছিয়ে পড়া। বিশ্লেষকরা বলছেন বড় শক্তির দেশগুলো এই ধাক্কা সামাল দিতে পারে, কিন্তু বাংলাদেশের মতো তুলনামূলক দুর্বল দল তা সামাল দিতে পারার ক্ষমতা কতটুকু আছে তা কিন্তু ভেবে দেখা প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকি একটু আলাদা। কারণটা, এখনো পূর্ণাঙ্গ ক্রিকেট পরাশক্তি নয় কিন্তু বাংলাদেশ। নতুন প্রজন্মের খেলোয়াড়রাও বিশ্ব নির্ভর, আর আইসিসির উপর আর্থিক নির্ভরতা। বিশ্বকাপ যদি বর্জন করতে হয়, এর মানে হবে এই প্রজন্মের জন্য বিশ্বমঞ্চের দরজা অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়া। এটা শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি হতে পারে একটি দীর্ঘ অস্বস্তিকর অন্ধকার ছায়ার মতো। বিশেষজ্ঞদের মতে একটি মাত্র পথ কিছুটা নিরাপদ হতে পারে বাংলাদেশের জন্য, আর তা হলো নিরপেক্ষ ভেন্যুর জন্য কূটনৈতিক চাপ অব্যাহত রাখা, আইসিসির ভেতরে সমর্থন বাড়িয়ে তোলা, অথবা অবশ্যই একক নয়, যৌথ কোনো অবস্থান তৈরি করা। একক বর্জন কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ হয়ে যেতে পারে, বিশেষ করে বাংলাদেশের জন্য। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, বাংলাদেশ কি শুধু সাহস দেখাবে, নাকি সাহসের সাথে বুদ্ধিমত্তায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে? বিশ্বকাপ বর্জন কি আমাদের জন্য মাথা উঁচু করার গল্প হবে, নাকি ভবিষ্যতের জন্য একটি কঠিন মূল্য দিতে হবে এর জন্য? আজ যে সিদ্ধান্তের কথা উঠছে তা শুধু একটি বিশ্বকাপের নয়, এটা নির্ভর করবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান
কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি কি মনে করেন দর্শক? বাংলাদেশ কি এই ঝুঁকি নেয়ার মতো শক্ত অবস্থানে আছে এই মুহূর্তে? বিশেষ করে যেখানে ভারত আমাদের প্রতিপক্ষ, নাকি এখনো সময় আছে আরো কৌশলী হওয়ার? কমেন্ট করে জানাতে আপনার মতামত ভুলবেন না কিন্তু। এমন গভীর তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন দেশব টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেল অন রাখুন সবসময়। দর্শক আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।